गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। उनके कदमों के सदके मेरी जान है, उनके कदमों के सदके मेरी जान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे सबाई कुर्बान है। उनके कदमों के सदके मेरी जान है, उनकी कदमों के सदके मेरी जान है। गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे कुफर और जुल्म को दूर किया, दीन हक को गौसे पाक बचा लिया। सुबहानअल्लाह, और मोहब्बत নিয়ে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোন সময়ে শুভ আগমন করে নাই। তিনি যখন শুভ তশরিফ রেখেছেন তখন কঠিন সময় ছিল, সর্ববাতিলের আগ্রাসন ছিল। একদিকে ইসলামের উপর আঘাত, বাতিল ফেরকার আবির্ভাব, অন্যদিকে দ্বীনে বাতিলার প্রাদুর্ভাব, আবার ভিন্ন দিকে দেখা যায় মুলুকিয়তের প্রাদুর্ভাব। এই কঠিন সময় আমাদের প্রাণের গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। ঠিক কিনা ভাইরা আমার? কুফর और जुल्म को दूर किया, दीन हक को गौसे पाक बचा लिया, दीन हक को गौसे पाक बचा लिया। महियुद्दीन ये उनका बड़ी शान है। सुभानअल्लाह। इसलिए महियुद्दीन कहते हैं, हमारे गौसे पाक के को महियुद्दीन कहते हैं। क्यों? दीने हक को बचा लिया, कुफर जुल्म मिटा दिया, दूर किया। गौसे पाक रहमতুল্লাহ আলাইহি শুভাগমন করে তিনি বসেছিলেন না, তিনি সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামে নেমেছেন। একদিকে দ্বীনে বাতিলা তাদের বিরুদ্ধে, আরেকদিকে ইসলামের ছদ্মনামে যে বাতিল ফেরকা তাদের বিরুদ্ধে, এবং কি মুলুকিয়ত, আব্বাসী মুলুকিয়তের কঠিন সময় যখন রাষ্ট্রীয়ভাবে বৈশ্বিকভাবে মানুষের উপর নির্যাতন, জুলুম, শোষণ চলতেছিল, সে কঠিন সময়ে আমাদের প্রাণের গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি এই দিনকে, প্রিয় নবীর দেওয়া দিনকে, প্রিয় নবীর দানকৃত দিনকে, সিফিন, বদর, উহুদ, সিফিন, কারবালার মাধ্যমে প্রতিষ্ঠিত দিনকে তিনি আবার পুনর্জীবন দান করেছেন। এই জন্যই আমাদের গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় মহিউদ্দিন। ঠিক না? দিন মানে কমপ্লিট, সবকিছু দিনের মধ্যে আছে। দিনের মধ্যে কি আছে? দিনের মধ্যে আছে শরীয়ত, দিনের মধ্যে আছে তরিকত, দিনের মধ্যে আছে হাকিকত, দিনের মধ্যে আছে মারিফত, দিনের মধ্যে আছে আত্মিক জীবন, আত্মিক সেটআপ, দিনের মধ্যে আছে জীবনের সেটআপ, দিনের মধ্যে আছে পরিবারের সেটআপ, দিনের মধ্যে আছে সমাজের সেটআপ, দিনের মধ্যে আছে রাষ্ট্র বিশ্বের সেটআপ। আমাদের গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি কেবল একটা অংশ নিয়ে, একটা সাইড নিয়ে, একটা বিষয় নিয়ে কাজ করেন নাই। প্রাণের গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যেমন আত্মিক বিশুদ্ধতা দান করেছেন, পবিত্র আকীদা দান করেছেন, সর্ববাতিল থেকে মুক্ত হয়ে পবিত্র আত্মা তৈরির নিদর্শন, দিগদর্শন যেমন দিয়েছেন, সাথে সাথে তিনি পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রতিষ্ঠার জন্য খেলাফতের শিক্ষা দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি কেবল তরিকতের ইমাম। না না না, অবশ্যই তরিকতের ইমাম, কিন্তু কেবল তরিকতের ইমাম বললে এটা হক আদায় হবে না। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় মহিউদ্দিন, খাজা বাবাকে বলা হয় মঈনুদ্দিন। বিষয়টা বুঝে নিতে হবে, কেন মহিউদ্দিন, কেন মঈনুদ্দিন। মহিউত তরিকত, মঈনুত তরিকত তো বলে নাই। মহিউত শরীয়ত, মঈনুত শরীয়ত বলে নাই। মহিউল মারফত,
মঈনুল মারিফাত বলে নাই তো কি বলেছেন? মঈনুদ্দিন। মঈনুদ্দিন বলার কারণ হলো গৌসে পাক খাজা বাবা পুরা দিন নিয়ে কাজ করেছেন, পুরা দিনের জীবন দিয়েছেন, পুরা দিনকে সাহায্য করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যদি বলা হয় ইমামত তরিকত, শুধুমাত্র এটা তরিকত ভিত্তিক হয়ে যায়, সেজন্য আমরা এমনও হয়ে যায় যারা গৌসে পাকের তরিকত ফলো করে তারা বলে যে আমি খাজা বাবার তরিকত মানি না, আমি খাজা বাবার তরিকতের দূরে। চিস্তিয়াদেরকে মানে না, অস্বীকার করে, ঘৃণা করে, কেননা তার মধ্যে একটা অহংকার চলে আসে। আমি তো গৌসে পাকের, তাই আমি আর কারণ নয় গৌসে পাকের হলে যথেষ্ট হবে না, না কখনো বলা যাবে না। আপনি যদি খাজা বাবার না হন আপনি গৌসে পাকের হতে পারবেন না। আপনি গৌসে পাকের হলেন কিন্তু আহলে বাইতের হলেন না, তাও আপনি গৌসে পাকের হতে পারবেন না। আপনি গৌসে পাকের দাবি করছেন, আহলে বাইতের শত্রুদের আপন দাবি করছেন, তাও গৌসে পাকের হতে পারবেন না। গৌসে পাকের হতে হলে মুজাদ্দেদ আল-ফেসানির হতে হবে, মুজাদ্দেদ আল-ফেসানির হতে হলে গৌসে পাকের হতে হবে, গৌসে পাকের হতে হলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হতে হবে, গৌসে পাকের আপন হতে হলে শাহপুরান রহমাতুল্লাহ আপন হতে হবে, গৌসে পাকের আপন হতে হলে বারাউলির আপন হতে হবে, গৌসে পাকের আপন হতে হলে জামে আউলিয়া কেরাম যত ওলি মুর্শিদ আছে সবাইকে আপন করে নিতে হবে, তবে আপনি গৌসে পাকের আপন দাবি করতে পারবেন। কিন্তু গৌসে পাকের আপন দাবি করবে অন্যান্যদেরকে হিংসা করা, অন্যান্যদেরকে অস্বীকার করা, অন্যান্য তরিকতের প্রতি ঘৃণা করা, এটা কখনো শোভা পায় না। এটা গৌসে পাকের আশিকের চরিত্র হতে পারে না, ঠিক কিনা ভাইয়েরা? আমরা অবশ্যই গৌসে পাকের কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আমরা গৌসে পাকের ইয়া গৌসুল আজম আমরা আপনার, ইয়া খাজা বাবা আমরা আপনার, ইয়া মুজাদ্দিদ আল-ফেসানি আমরা আপনার, ইয়া বাহাউদ্দিন নকশবন্দি আমরা আপনার, ইয়া শাহজালাল রহমাতুল্লাহ আমরা আপনার, ইয়া শাহপুরান রহমাতুল্লাহ আমরা আপনার, ইয়া শাহ মহসিন আউলিয়া আমরা আপনার। এভাবে প্রত্যেক আউলিয়া কেরামকে আপন করে নিতে হবে, প্রত্যেক তরিকতকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিকে আসার অনেক পথ আছে, অনেক তরিকা আছে, অনেক সিস্টেম আছে। আমার হওয়ার জন্য কাদরি, আমার হওয়ার জন্য চিস্তি, আমার হওয়ার জন্য নকশবন্দি, আমার হওয়ার জন্য সোহরাওয়ার্দী, আমার হওয়ার জন্য মুজাদ্দিদি, আমার হওয়ার জন্য শাহজালালিয়া। এভাবে অনেক 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 তরিকত আছে, অনেক সিস্টেম আছে, অনেক পথ আছে। শুধুমাত্র একটা পথ দিয়ে গেলেই হলো, কিন্তু সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে আপন করে নিতে হবে, সবাইকে ভালোবেসে নিজেকে শক্ত করতে হবে যে আমি সবার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেবল গৌসে পাকে তরিকত ভিত্তিক করে রাখলে হবে না। গৌসে পাক চিস্তি, ঠিক না? গৌসে পাক চিস্তি, কিন্তু খাজা বাবা গৌসে পাক আলাদা। মানে চিস্তি মানে আমি তরিকতের ভিত্তিতে বলি নাই। গৌসে পাক খাজা বাবা, খাজা বাবা গৌসে পাক। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার কদম প্রত্যেকটা আউলিয়া কেরামের কাঁধে। আমার কদম বলেন না, আমার কদম প্রত্যেকটা ওলি আল্লাহর কাঁধে। এই কথাটা শোনার পরে প্রাণের খাজা বাবা বলতেছেন ইয়া গৌসে পাক, তিনি তো অনেক দূর অবস্থান করতেছেন, আপনার কদম আমার কাঁধে নয়, আমার চোখে, আমার মাথায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে, শ্রদ্ধা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এটা আউলিয়া কেরাম থেকে শিখতে হবে। আউলিয়া কেরামের প্রেমিক দাবি করে হিংসা থাকতে পারে না। তরিকতের অন্যতম একটা সবক হলো কারোর হৃদয়ে হিংসা থাকতে পারবে না। যার হৃদয়ে হিংসা থাকতে পারবে সে তরিকতের আপন নয়। তরিকতের প্রধান সবক দেওয়া হয় ইমানের পরে হিংসা বিদ্বেষ ছাড়ো, সবাইকে ভালোবাসো, এটাই তরিকতের সবক। এই সবক দিয়ে গৌসে পাক খাজা বাবা পুরো বিশ্ব জয় করেছে। এই সবক দিয়ে আমার প্রাণের খাজা বাবা এই উপমহাদেশের মধ্যে ইসলামের জয় জয় গান করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ইসলাম দান করেছেন একটাই বাণী দিয়ে, সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো। তরিকতের মধ্যে হিংসা বিদ্বেষ কিছুই থাকতে পারে না। আর যারা তরিকতের অনুসারী দাবি করে হিংসা বিদ্বেষ করবে, অন্যান্যদেরকে অস্বীকার করবে, মনে করতে হবে তারা কোন তরিকতের আপন নয়, ঠিক কিনা? তারা তরিকত বুঝো না, কিছুই বুঝো না। তারা গৌসে পাকের নয়, তারা খাজা বাবার নয়, ঠিক কিনা? তারা গৌসে পাকের নয়, খাজা বাবারও নয়। বলছিলাম মহিউদ্দিন আমাদের প্রাণের গৌসে পাক, দিনের পুনর্জীবন দানকারী। মঈনুদ্দিন আমাদের প্রাণের খাজা বাবা, দিনকে সাহায্যকারী, দিনকে সহযোগিতা করেছেন আমরা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। খাজা বাবা না আসলে কি দিন পাইতাম? হাত তুলে বলেন সাহস করে, পাইতাম? কোনটার জন্য হাত তুলছেন? না, অসুবিধা নাই, পজিটিভ নেগেটিভ হইতে পারে। কোনটার জন্য হাত তুলছেন? পাইতাম না, ঠিক না? খাজা বাবা না আসলে দিন, বলেন না, দিন, ইসলাম, ঈমান। আর খাজা বাবা না আসলে গৌসে পাক
বলেন না খাজা বাবা না আসলে কি গৌসে পাককে পাইতা? গৌসে পাককে চিনিয়েছেন কে? খাজা বাবা। ঠিক কিনা ভাইয়েরা আমার? গৌসে পাকের পরিচয় তুলে ধরেছেন কে? খাজা বাবা। প্রাণের খাজা বাবা এসেছেন তো গৌসে পাকের সোহবত পেয়েছি, গৌসে পাকের পরিচয় পেয়েছি। খাজা বাবা ছাড়া ইসলাম চিন্তা করা যাবে না, খাজা বাবা ছাড়া দ্বীন চিন্তা করা যায় না, খাজা বাবা ছাড়া দ্বীন ইসলাম হতে পারে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের প্রাণের খাজা বাবা আমাদের মাঝে শুভ তশরিফ এনেছেন, তাই তো আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, কলেমা পেয়েছি, তরিকত পেয়েছি, শরীয়ত পেয়েছি, মারফত পেয়েছি, হাকিকত পেয়েছি। ঠিক কিনা? ফানাফিল শেখ, ফানাফিল রাসূল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ এগুলো পেয়েছি, না হলে এগুলো তো কিছুই পেতাম না। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো সুযোগ আছে? সেজন্য স্বীকার করতে হবে, ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। সবাইকে যে ভালোবাসতে জানে, যদি হক হয় সবাইকে যে ভালোবাসতে জানে, সেই বড় হৃদয়ের মানুষ, সেই প্রকৃত মুমিন। ঠিক কিনা ভাইয়ারা? সেই মুমিন, সে কি মুমিন? মুমিন সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। হ্যাঁ, মুমিনের চরিত্র দুইটা হতে পারে, আশিদ্দাউ আলাল কুফার রুহমাউ বাইনাহুম। খেয়াল করবেন, মুমিনের চরিত্র কাফেরদের বেলায়, মুশরিকদের বেলায়, সর্ববাতিলের বিরুদ্ধে মুমিনের চরিত্র হবে আশিদ্দা, কঠিন কঠিন কঠিন। কোন বাতিলকে কোন মুমিন কবুল করতে পারে না, বাতিলের কোন আকীদা কবুল করা যাবে না। সূরা আল ফাতহ সাহাবায়ে কেরামের চরিত্র, যারা প্রকৃত মুমিন তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সার্টিফাই দিচ্ছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহু والذين معه أشداء على الكفار رحماء بينهم। তাদের চরিত্র বলতেছেন সুবহানাল্লাহ। কাদের চরিত্র? যারা প্রিয় নবীর সাথে আছে, তখন আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যারা মাহু প্রিয় নবীর সাথে হবে, প্রিয় নবীর আপন হবে, প্রিয় নবীকে ভালোবাসবে, প্রিয় নবীকে গ্রহণ করবে, কবুল করবে। তাদের চরিত্র কেমন? তারা কেমন হতে হবে? তাদের চরিত্র কেমন হওয়া উচিত? তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ 26তম পারার মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন। শুনো হে আমার বান্দারা, তাদের চরিত্র হতে হবে বাতিলের বিরুদ্ধে চির আপোষহীন। কোন বাতিলকে তারা কবুল করবে না, কোন বাতিলকে তারা মানবে না, গ্রহণ করবে না, কোন বাতিলের পেছনে তারা ইক্তেদা করবে না, নামাজ পড়বে না, কোন বাতিলকে তারা গ্রহণ করবে না। তাদের চরিত্র হলো একদিকে বাতিলের বিরুদ্ধে চির আপোষহীন, আরেকদিকে মুমিনদের মধ্যে তারা হবে রুহামা, দয়ালু, দয়ার সাগর। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন একে অপরকে ভালোবাসবে, এমন ভালোবাসবে, দয়া 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 করবে, ভালোবাসবে। মুমিনের মধ্যে একে অপরের মধ্যে সম্প্রীতি থাকবে, ভালোবাসা থাকবে, এটাই হবে ঈমানী চরিত্র। আবার এটা হতে পারবে না যে আমি সবাইকে ভালোবাসতে গিয়ে আমার আকীদা বিসর্জন দেব, এটা হওয়া যাবে না। বাতিল বাতিল এটা আমার বিশ্বাস রাখতে হবে, হক হক এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। কদ তাবায়্যানার, ঠিক আছে কিনা, রুশদু মিনাল গায়y, সূরা আল বাকারা, আলী ইমরান সম্ভবত। তাহলে কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y, আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিল সুস্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হক বাতিল সুস্পষ্ট আছে কি না? দিন আর রাত। আপনি যদি বলেন রাতকে দিন, দিনকে রাত, তাহলে সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাণীকার আল্লাহ, বাণীকার দয়াময় আল্লাহ তাআলা বলেন লা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হক বাতিল একাকার করিও না, মিশ্রণ করিও না। সুবহানাল্লাহ। হক বাতিল মিশ্রণ করার সুযোগ আছে? দুধে মুথে অর্থাৎ দুধে প্রস্রাবে কি মিশ্রণ করা যায়? বলেন না যায়। সেটা কি কখনো করেন? যারা করে সেটা কি গ্রহণ করবেন? করবেন না। তো দুধে আর মুথে তথা দুধে প্রস্রাবে যদি মিশ্রণ করা না যায়, আল্লাহর নিষেধ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হক বাতিল একাকার করিও না। এবং বলতেন ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা যদি সত্য জানো সেটা গোপন রাখিও না, সেটা ওপেন করো, সেটা সবাইকে বলো, সেটা বুঝে থাকিও না, সেটা ভয় করিও না, বাতিলের ভয়ে সত্যকে গোপন রাখিও না। তোমাদের চরিত্র হবে তোমরা সত্য প্রকাশ করবা। ঠিক কি না ভাইরা আমার?
কে মানবে কে না মানবে সেটা পরের বিষয়। কুলিল হক, আপনি সত্য বলেন, কে মানলো আর কে না মানলো সেটা তাদের বিষয়। যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা কাফের। আছে কি নাই কোরআনে? যারা মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা কাফের। কিন্তু আপনি কুলিল হাক্কু মির রাব্বিকুম, আপনি আপনার রব থেকে সত্য বলেন, সঠিক বলেন, যেটা আপনি পেয়েছেন সেটা বলেন। এটা আমাদের প্রত্যেকের জন্য নির্দেশ। এটা আমাদের প্রত্যেকের জন্যই হতে হবে যে আমরা সত্য বলতে হবে, সত্য বলতে জানতে হবে, সত্য বলতে সাহস লাগে, সত্য কাজ করতে সাহস লাগে। সত্য বলতে ছিল আপসহীন হতে হয়। যে কেউ সত্য বলতে পারে না, সবার সাথে মিশে যে থাকে সে সত্য বলতে পারে না, সে হয় মুনাফিক। এটা ঈমানি চরিত্র নয়, এটা মুনাফিকি চরিত্র। আমার গাউসে পাক সত্য বলেছেন, তাই উদ্ভাসিত হয়েছে সেই সূর্যকে আমরা চিনতে পেরেছি। আমার খাজা বাবা সত্য বলেছেন, কাউকে ভয় না করে, তাই প্রাণের খাজা বাবার সেই সূর্যটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক না ভাইরা আমার? সত্য বলতে জানতে হয়, সত্যের সম্পর্ক সংযোগ থাকতে হয়। মিথ্যার সাথে মিশে থেকে সত্য দাবি করা যায় না, ঠিক কিনা? টাট্টির মধ্যে বসে আপনি যদি বলেন দুধের ড্রামে বসছেন, এটা কি হবে? বসে আছেন টাট্টির মধ্যে, সেটাও আপনি বুঝতে পারতেছেন না, আর দাবি করতেছেন আমি দুধের ড্রামে বসে আছি, ঠিক না? আমি জমজম কুয়োর পাশে বসে আছি। না ভাই, আপনি একটু চিন্তা করেন কোথায় বসে আছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। ঈমান লাভের শুকরিয়া ঈদে আজম, ইসলাম পাওয়ার শুকরিয়া ঈদে আজম। ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ। আর তো মহব্বতে ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নূরুল্লাহ। আল্লাহর বন্ধনে পাওয়ার শুকরিয়া ঈদে আজম, আল্লাহর প্রেমে পাওয়ার শুকরিয়া ঈদে আজম, আল্লাহর বন্ধনে পাওয়ার শুকরিয়া ঈদে আজম, আল্লাহর প্রেমে পাওয়ার শুকরিয়া ঈদে আজম। ঈমান লাভের শুকরিয়া ঈদে আজম, ইসলাম পাওয়ার, সবাই বলেন না, সকল ঈদের মূল ঈদ ঈদে আজম, ঠিক কিনা? সকল ঈদ পেয়েছি ঈদে আজমের বদৌলতে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াতের তাফসীরে তিনি বলতেছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব থেকে নকল করতেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কিছু মাহের অভিজ্ঞ আলেম ওলামা বর্ণনা করতেছেন, প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের রাতের ফজিলত বর্ণনা করতেছেন। আমাদের প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের সেই সময়টাকে দামি বলতেছেন কিসের থেকে দামি? বলতেছেন লাইলাতুল কদর থেকে দামি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন কিসের থেকে দামি? মেরাজ শরীফ থেকে দামি, লাইলাতুল মেরাজ থেকে দামি। প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন কিসের থেকে দামি? ইয়মে আরাফা থেকে দামি, আরাফাতের দিনের থেকে দামি, এবং হজের রাতে চেয়ে দামি। প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন কিসের থেকে দামি? বলতেছেন জুমার রাতে থেকে দামি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমন দুই ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়ে দামি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে যে প্রিয় নবীর শুভ আগমনের রাত হলো সবকিছু থেকে দামি, তাই এই রাতের নাম, এই দিনের নাম হলো দিন ইয়মে আজম, ঈদে আজম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।